পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান আকন্দ সাগর। আজ আমরা একজন নবজাতক শিশুর জন্ডিস হলে কি করণীয় সে বিষয়ে কথা বলবো। একটি বাচ্চার জন্মের প্রথম 24 ঘন্টার মাঝে যদি জন্ডিসের লক্ষণ প্রকাশ পায়, তাহলে আমরা ধরে নেব সেটি প্যাথোলজিক্যাল বা খারাপ জন্ডিস। সেই ক্ষেত্রে অবশ্যই বাচ্চাটিকে একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে। জন্ডিসটি যদি দ্বিতীয় বা তৃতীয় দিন প্রকাশ পায়, তাহলে আমরা সেটিকে ফিজিওলজিক্যাল অথবা ভালো জন্ডিস হিসেবে ধরে নেব। সেই ক্ষেত্রে আমাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা বাচ্চাটিকে বিশেষ যত্ন নিলেই জন্ডিসটি 2 সপ্তাহ বা 14 দিনের মাঝে কমে যাবে। আমরা বাচ্চাটিকে ঘন ঘন বুকের দুধ খাওয়াবো এবং লক্ষ্য রাখবো তার প্রস্রাব এবং পায়খানা নিয়মিত হচ্ছে কিনা। যদি বাচ্চাটি ঘন ঘন বুকের দুধ খায়, তাহলে অবশ্যই তার প্রস্রাব এবং পায়খানা নিয়মিত হবে, তাহলে এই জন্ডিসটি 2 সপ্তাহের ভিতরে কমে যাবে। তার পাশাপাশি আমরা বাচ্চাটিকে রোদের আলোতে নেব। সকালবেলা যখন রোদটি ওঠে, যখন রোদের তাপ কম থাকে, সকাল 7টা বা 8টার দিকে আমরা বাচ্চাটিকে রোদে নিয়ে আধা ঘন্টা রাখবো, তাহলে জন্ডিসটি তাড়াতাড়ি ভালো হবে। আমরা যদি দেখি যে 2 সপ্তাহ পরেও বাচ্চার জন্ডিসটি ভালো হচ্ছে না, তাহলে অবশ্যই বাচ্চাটিকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আমরা পৃথিবীর সকল বাচ্চার সুস্থতা কামনা করি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।